তো আজকে একটি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে যেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের জন্য একটা স্বপ্নের জায়গা। আমিও ইন্টার কমপ্লিট করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, বাট আমি এসেছিলাম ওয়েটিং লিস্টে, পরে জগন্নাথে ভর্তি হয়ে যাই। যাই হোক, কিন্তু সবারই একটা স্বপ্নের জায়গা, আমারও একটা স্বপ্নের জায়গা ছিল ঢাকা ইউনিভার্সিটি। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যত মেধাবী স্টুডেন্ট আছে, এদের প্রথম সিরিয়ালটাই, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব বাদে প্রথম সিরিয়ালটাই এরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির এদের একটা টার্গেট থাকে। তো সেখান থেকে ছেকে ছুকে যে স্টুডেন্টগুলো খুব ব্রিলিয়ান্ট, খুব মেধাবী, তারাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাই না? চান্স পায়। তো এখন কথা হচ্ছে, আপনারা জানেন এই যে তোফাজ্জল নামের একটা ছেলেকে, সে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করত। তো তার বাবা মা ভাই বোন পৃথিবীতে কেউই নেই। গত বছর তার একটা ভাই ক্যান্সারে মারা গেছে এরপর থেকে, এবং সে নাকি মেন্টালি একটু ডিসঅর্ডার ছিল, মানে এইসব কারণে তার মানে তার তো কেউই নেই পৃথিবীতে। আর ভাবি আছে, আর কাজিন টাজিন এরা আছে, বাট নিজের বলতে যে মানুষের থাকে, এই তোফাজ্জলের কেউই ছিল না। তো এই তোফাজ্জলকে নির্মমভাবে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। প্রথমে সে ফজলুল হক হল থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে মোবাইল চোর সন্দেহে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে মানে কিছু প্রথমে মারা হয়, এবং সেখানে প্রায় অনেক স্টুডেন্টরা ছিল, মূলত ৬-৭ জনের মতো হবে, যে তারা একদম মেইন ভূমিকা পালন করেছে। তাকে মেরেছে প্রচণ্ডভাবে, মেরে আবার তাকে খাবার খেতে নিয়ে গিয়েছে। সেখানে তার এই খাবারের ভিডিওটা, সে যে খাবার খাচ্ছে, এই ভিডিওটা সমস্ত জায়গায় ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। মানে আমি হয়ে গেছি যে কিভাবে পারলো যে এই যে মেধাবী স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির, হ্যাঁ, যেখানে আমারও একদিন স্বপ্ন ছিল আমিও যদি চান্স পেতাম সেখানে ভর্তি হওয়ার। হয়নি, হয়তো আমার মেধা অতটা নাই, সেজন্যই হয়নি। মানে এখানে তো অনেক কম্পিটিশন চলে। তো এই যারা মেরেছে তারাও কিন্তু স্টুডেন্ট, এবং তারাও ভীষণ মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, কিভাবে পারলো তারা অমানুষের মতো এই ছাত্রটাকে, এই ছেলেটাকে এভাবে মারতে, কিভাবে পারলো? এবং তারা তাকে মাইর দেওয়ার এক পর্যায়ে তাকে দিয়েই নাকি ফোন দেয়াইছে তার আত্মীয় স্বজনের কাছে টাকার জন্য। অথচ তারা তো গ্রামের বাড়িতে থাকে, তাদের হাতে তো আর অত টাকা নাই। হ্যাঁ, তা ফোন দিয়ে নাকি টাকাও চেয়েছে। তো সত্যি মিথ্যা তারাই বলতে পারবে। তো কথা হচ্ছে যে নির্মমভাবে মেরেছে তাকে, নির্মমভাবে, এবং তাকে রাত 10টা পর্যন্ত, মানে তাকে খাবার খাওয়ানোর পরে আবার তাকে মারা হয়েছে। মানে আমরা মানুষ কত অমানুষ হয়ে গেছি। একটা মোবাইল ফোনের জন্য এই ছেলেটাকে নির্মমভাবে মারা হয়েছে। এবং আসলে যদি তার কাছে মোবাইল ফোনটা থাকতো, সে কি বের করে দিত না? এত মার খাওয়ার পরে সে কি ফোনটা বের করে দিত না? এটা কেন তারা বুঝলো না যে তার কাছে ফোনটা নাই, বা সে ফোনটা নেয় নাই? মানে টোটালি একটা মিথ্যা দোষারোপ করে এই ছেলেটাকে মারা হয়েছে। এবং একজন তো বলেছে, একটা ছেলেকে আমি বলতে শুনেছি, সে বলল তাকে ধরেছে এক জায়গা থেকে। তো সে বলছে যে মানে আমি ইয়া মানে ওর ছেলেটার বক্তব্যটা এরকম ছিল যে সে ইমোশনাল হয়ে গিয়েছিল, এই জন্য সে মেরেছে। মানে মানুষ দেখতে, যে ছেলেটার চেহারাটা আমি দেখলাম, অনেক ভদ্র, খুব সুন্দর একটা ভদ্রচিত চেহারা, কিভাবে পারলো? মানে মানুষ এই তাদের মধ্যে যে হিংস্র জানোয়ারগুলো তখন বের হয়ে এসেছিল, ওই ছেলেটাকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে। এবং একটা ভিডিওতে আমি দেখেছি ছেলেটার পায়ের ওপরে, পায়ের মাংস খুলে পড়েছে, প্লাস হচ্ছে তার হাতের উপরে কি যেন একটা দিয়ে বারবার চাপ দিচ্ছে, একটা লোহার রড মনে হয়
তার হাতের মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়েছে এবং সেটা দিয়ে বারবার চাপ দিচ্ছে। মানে দুইজন ওই রড দুটোর উপরে দাঁড়িয়ে বারবার চাপ দিচ্ছে। তো এই আর কি বলবো, কিছুই বলার নাই। মানুষ কখন অমানুষ হয়ে যায় বলার, মানে আমি চাই এদের, এই যে যারা এই ছেলেটাকে মেরেছে এদের মানে এদের ঠিকঠাক মতো শাস্তি হোক, এদেশের মানুষ দেখুক এদের শাস্তি হচ্ছে, তাহলে কেউ এই অন্যায় হাতে নিবে না, কেউ কেউ এরকম অন্যায় করার সাহস পাবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আপনার ভাই বোন সন্তান কে কোথায় আছে না আছে সবার খোঁজ খবর রাখুন, কারণ দেখছেনই তো দেশের পরিস্থিতি ভালো না। ও আবার একই দিনে জাহাঙ্গীরনগরের আরেকটা ছেলেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটা ছেলেকে একই দিনে মারা হয়েছে এবং তাকেও পিটিয়ে মারা হচ্ছে, মানে মারা হয়েছে পিটিয়ে। আমরা তো এরকম বাংলাদেশ চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম এবং সেই সুন্দর বাংলাদেশেরই স্বপ্ন দেখি। আর ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, তাহলে আমি বুঝলাম না সেখানে হল পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছিলেন? পুলিশ বাহিনী না হয়ে সেভাবে কাজ করছে না, বাট আর্মিকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কেউ কি আর্মির কাছে কেউ একটা ফোন কল করেছিল যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে, একটা ছাত্রকে এভাবে নির্যাতন করা হচ্ছে এবং রাত 10টার সময়, মানে রাত 10টা পর্যন্ত তাকে, এই সন্ধ্যা থেকে শুরু করে প্রায় 4 ঘন্টা ব্যাপী তাকে মারা হয়েছে? কেউ কি সেখানে একজন মানুষ ছিল না? সবাই কি পশু ছিল? সবাই পশু যারা আপনারা দেখেছেন এই ঘটনাটা, আপনাদের মধ্যে কি কেউ মানুষ ছিল না ওখানে? কেউ কি মানে প্রশাসনকে একটু ফোন করে কেউ বলেনি যে আপনারা আসুন, আপনাদের সাহায্য দরকার, এখানে একটা ছেলেকে মেরে ফেলা হচ্ছে? এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আমরা এই হয়ে গেছি, আমরা মানুষ আজকে কোথায় পৌঁছে গেছি আপনারা দেখেন। তো এই আর কি, সবাই সবার ফ্যামিলির খোঁজ খবর রাখবেন, কে কোথায় আছে না আছে, ভালো আছে কিনা। হ্যাঁ, সবাই নিরাপদে থাকুন, এটাই দোয়া করি। কারো জীবনে যেন আর এরকম ঘটনা না ঘটে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।